ভোলায় নদী ভাঙনের ফলে হুমকিতে পড়েছে শহর রক্ষাবাদ। আরো খবর জানবো সহকর্মী আদিল হোসেন তপুর কাছ থেকে। তবু এই যে শহর রক্ষাবাদ, এই যে ভাঙনের ফলে, নদী ভাঙনের ফলে হুমকিতে পড়েছে, সেখানে এটা সংরক্ষণে কোনো পদক্ষেপ কি নেয়ার ব্যবস্থা হয়েছে কিনা বা কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। আশা, ভাঙছে নদী, বিলীন হচ্ছে জনপদ, হুমকির মধ্যে ভোলা শহর রক্ষাবাদ। আমি আছি এই মুহূর্তে ভোলা শহরের শিবপুর পয়েন্টটিতে। এই পয়েন্টটিতে গত 1 বছর ধরে কিন্তু নদী ভাঙন ভেঙেই যাচ্ছে, কিন্তু সেই ভাঙন রোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে না। আমরা সকালে এসে দেখেছি যেটি এখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধ করার জন্য, কিন্তু সেই জিও ব্যাগ কতটুকু কার্যকর হবে, যেহেতু সামনেই বর্ষার শুরুতেই যদি এরকম অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে এখানকার জনপদে যারা বসবাস করে তারা একরকম আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা একটু এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এই ভাঙন কারণে কি ধরনের হুমকির মধ্যে আছেন? আমরা এখানে অলরেডি আমাদের মেঘনার শিবপুরের মাছঘাট ভেঙে যাচ্ছে। নদী বসবাসকারীর পাশাপাশি সমস্ত স্কুল কলেজ এখানে হুমকির মুখে আছে। এই চায়না ইপিজি ছিল, উঠে ভেঙে গেছে। আর অল্প কিছু আছে অংশ, যদি এটাও ভেঙে যায় তাহলে চায়না ইপিজি পুরোপুরি বিলীন হয়ে যাবে। এখানে ভোলকের কাজ যদি বর্ষার আগেই যদি না হয় তাহলে বেড়িবাঁধ ছুটে যাবে এবং আমাদের বসবাসের কষ্ট হবে, ভোলা শহরে পানি ঢুকে যাবে। যে আমরা শুনছিলাম এখানকার একজন সাধারণ নাগরিকের কাছ থেকে, তিনি বলছিলেন যে এবং এই কাজটির জন্য দ্রুত শুরু হয়, যেহেতু পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছেন, তারা বলছেন যে 630 কোটি টাকার একটি প্রকল্প তারা দিয়েছে বাস্তবায়নের জন্য। সেটি পাশ হয়ে আসলে দ্রুত কাজ শুরু হবে। যদি কাজটি শুরু না হয় তাহলে এইটি অচিরেই এই ভাঙন ভাঙতে ভাঙতে মূল শহরে কিন্তু এটি আঘাত হানতে পারে। তো সেই জন্য ভোলা শহরকে বাঁচানোর জন্য, ভোলা শহরকে পানির হাত থেকে রক্ষা করার জন্য অচিরেই এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার। তপু, আপনাকে ধন্যবাদ।